আমি বহুবার বলছি আমার সন্তানদের দিয়ে দাও, ভিক্ষা দাও, দেয়নি। আজকে আমার লাশ উপহার দিচ্ছে। আমি বহুবার আমার সন্তান দুটোকে ভিক্ষা চেয়েছি, আমাকে দেয়নি। আজ আমাকে সন্তানের লাশ উপহার দিয়েছে। কথাগুলো বলে এভাবেই বুক ভাঙা আর্তনাদ করছিল খুন হওয়া দুই সন্তানের বাবা মোহাম্মদ মাসুম। আমি সঠিক বিচার চাই দেশবাসীর কাছে। আমার মতন পিতা জানে এই সন্তানের লাশ কান্দে না নিতে। জানা যায় শাশুড়ি ও স্ত্রীর প্রথম পক্ষের সন্তানদের মায়ায় স্ত্রী সাথে যেতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ দ্বিতীয় স্বামী রফিকুল ইসলাম হাওলাদার শাশুড়ি সহ দুই শিশুকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছেন। খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার দারুল আমান মসজিদগুলির একটি ভাড়া বাসায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। পুলিশের ধারণা ঈদুল আজহার রাতে এই নির্মম হত্যাকাণ্ডগুলো ঘটিয়ে লাশগুলো ঘরের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয়। আমি ঈদের দিন সকালবেলা আমি দেখা করে গেছি। আমি ওদের মাংস দিয়ে গেছি একটু। আমি এক জায়গায় কাজ করছি, আমি দিনমজুরি। আমি সে মাংসটুকু ওকে দিয়ে গেছি, ও খুব খুশি হয়েছে। আমার দুপুরবেলা ফোন দিয়ে আব্বু তুমি আসো কটা খাইয়া যাও, তুমি তো এখনো খাওনি। আমি বলছি আব্বু আমি তো যাইতে পারি না ওই জায়গায়, তুমি খাও, আমি খাই নেবানি। আমি সেই বাসায় গেছি। তারপরের দিন শনিবার আমার ফোন দিছে আমার এক কলিগ, বলতেছে তোমার শাশুড়ির বাসার থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, ওদের কাছে 2-3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই আমি দ্রুতভাবে চলে আসি। টানা ৩ দিন বাসাটি তালাবদ্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হলে তারা 999-এ ফোন করে। এরপর পুলিশ এসে খাটের নিচ থেকে নানি বেবি বেগম এবং তার দুই নাতি মুস্তাকিম ও শামীমের লাশ ট্রাঙ্ক ও ওয়ার্ড্রপের ভিতর থেকে উদ্ধার করে। নিহত দুই শিশুর বাবা মোহাম্মদ মাসুম বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় একটি ট্রিপল মার্ডারের মামলা দায়ের করেছেন, যেখানে ঘাতক রফিকুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুদের মা মেরি বেগমকে আটক করা হয়েছে এবং পলাতক রফিকুলকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা স্থানীয় তদন্ত লোকজনকে জিজ্ঞাসাবাদে আত্মীয় স্বজনের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে রফিক এখানে আসলে প্রায় এদের সাথে একটা ঝগড়া হতো এবং তার শাশুড়ি যে মেয়ের মা এর সাথেও প্রায় কথা কাটাকাটি হতো, এত পছন্দ করতো না যে এখানে আসবে তার মেয়ের কাছে থাকবে, এটা তার শাশুড়ি পছন্দ করতো না। ইভেন আগের দিন চাঁদারা তো আসছিল, ওরা যতটুকু জানতে পারলাম বাড়ি থেকে বের করে দিয়েছিল রফিককে এবং ঘটনার পরপরই সে পলাতক, এরকম আমরা ধারণা করে আর কি আগাচ্ছি। তারপরে ওকে গ্রেপ্তার করতে পারলে এবং আরও কিছু যদি অথেন্টিক কিছু জানতে পারি তাহলে সেটা আমরা পরে আপনাদেরকে জানাবো।